সাহেবকে 13টা বছর পর্যন্ত আল্লাহর এই বান্দাকে এরা জেলে রাখতে রাখতে শেষ পর্যন্ত এই চিকিৎসা নামে অপচিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করেছে। আমরা এই নজিবুল বশর নামে এই জানোয়ারটাকে ধরে রাস্তায় পিটিয়ে পিটিয়ে এই জানোয়ারটাকে হত্যা করা হোক, আমরা এই দাবি জানাই সরকারের কাছে। বর্তমান সরকার এই নজিবুল বশরকে আপনারা যেখানেই পাবেন লাঠি পিটা করে এই নজিবুল বশরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে অবশ্যই তাকে হত্যা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাতা আন্না সুহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। সেই ঘটনার দিকে যাওয়ার সুযোগ নাই, আসহাবে কাহফের ঘটনা, সেই দিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। সংক্ষিপ্ত আকারে আসহাবে কাহফের ঘটনা। 7 জন যুবক ওই দেশের সুপার পাওয়ারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, শিরকের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, কুফরের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। তাদেরকে আমি 300 বছর 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। বিস্তারিত ঘটনা বললেন। দ্বিতীয় প্রশ্ন দুদিনের দুনিয়াটা দুদিনের বাড়ি, ঢাকলেই চলে যাব দিয়ে সবিয়ারি, পলকেই থেমে যাবে যেই বুকে শ্বাস, আমি আর আমি নই হয়ে গেছিলাম, পলকেই থেমে যাবে যেই বুকে শ্বাস, আমি আর আমি নই হয়ে গেছিলাম, কে আপন কে স্বজন, কে আপন কে স্বজন সকলই পর। আল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم شكى النبي صلى الله عليه وسلم في قسوة قلبه قال امسح رأس اليتيم وأطعم المسكين أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلام على خير الأنام وسيدي سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمد بشير نذير هاشمي مكرم عطوف رؤوف من يسمى أحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه रुखसार से बुरखा का जरा पर्दा उठा दो रुखसार से बुरखा का जरा पर्दा उठा दो रुखसार से बुरखा का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे उसने खुदा दाद दिखा दो लिल्लाही मुझे उसने खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा मुझे शरबत दीदार पिला दो प्यासा मुझे शरबत दीदार पिला दो मैं दूर है मजबूर है सईद आलम मैं दूर है मजबूर है सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो बोलन आमीन अल्लाह रब्बुल आलमीन महान गरियान महान रब्बुल आलमीनेर महान प्रशंसा আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর মাহফিলের আয়োজক জনাব হাফিজ মৌলানা মুনতাসির বিল্লাহ বুগদাদি সাহেব উনি বিশেষভাবে দাওয়াত করেছেন এবং আরও বিশেষভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের বিল্লাহ আবুজররা লন্ডনী সাহেব আনসারুল উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃতজ্ঞতা জানাই ওনাকে উনিও বিশেষভাবে দাওয়াত দিয়েছেন এই জন্য আজকের মাহফিলে আসা তো আজকের মাহফিলে আসা বসা সব কিছু যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন সকলে বলেন আমিন বিশেষ করে এই গুরুত্বপূর্ণ সময় মাগরিবের পর থেকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বিষয় তো মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে রেখেছেন এই দুনিয়া থেকে কিন্তু একদিন আমি আপনার সব বিদায় হয়ে যাইব যেইভাবে আজ থেকে অনেক দিন বছর আগে আমরা ছোটো ছিলাম আমাদের কলিজার টুকরা যাদের কারণে আমরা আলিম যাদের কারণে আজকে দেশ বিদেশে ঘুরে বেড়াই আল্লামা মনিরুদ্দিন শাহেখের সদরঘাটি উনি আমি মক্তব সোমের মধ্যে ওনার কাছে পড়েছিলাম ভাগাভাগির অভ্যাস ছিল বেশি এর জন্য একদিন একটা বেতের বাড়ি দিয়েছিলেন এক বেতের বাড়ি দিয়ে সহজ হয়ে গেছে দুনিয়াই সহজ হয়ে গেছে এখন যারা কুরআন গ্রহণ করে তাদের জন্য দুনিয়া সহজ এই দুনিয়া থেকে আমি আপনি সব বিদায় হয়ে যাব আমাদের অনেক যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে
পূর্বপুরুষরা যারা ছিলেন সুপার পাওয়ার মানুষগুলা বিদায় হয়ে গেছে, আমরা তো কিচ্ছু না। কেমন সুপার পাওয়ার ছিল? যার হাতের ইশারায় দুনিয়া তরতর করে কাঁপত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপার পাওয়ার বাদশা ছিলেন না? আলোচনা আসবে ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে দিয়ে একজন মানুষ যাইতেছে, কবি মানুষ, গীতিকার, কবি যারা, তারা তো অন্য ধরনের। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের সামনে দিয়ে উনি যাইতেছে, আর হাঁটিয়া যাইতেছে। একজন জিজ্ঞাসা করতেছে, এই কবরটা কার? একটা নেম প্লেট থাকে না, এই কবরটা কার? কবির ভাষায়, চুহাঙ্গা মে রফতন কা কুনন জানে পাক, চুহাঙ্গা মে রফতন কা কুনন জানে পাক, চেবুর্রোয়ে তখতে মরদান চেবুর্রোয়ে খাক, চেবুর্রোয়ে তখতে মরদান চেবুর্রোয়ে খাক। ওই লোকটা কেঁদে কেঁদে বলে, তুমি কি জানো এই কবরের মধ্যে কে শায়িত? এই কবরের মধ্যে ওই ব্যক্তি শায়িত যার নাম ছিল সুলাইমান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান, যার রফ যার তখতে সুলাইমান এলাম তো 3 মাইল এলাকা নিয়ে, বলেন সুবহানাল্লাহ। 3 মাইল এলাকা নিয়ে তখতে সুলাইমান, আকাশ থেকে এলাম তো। কেমন মর্যাদাবান নবী ছিলেন! কুকুরের কথা তিনি জানতেন, পাখির কথা বুঝতেন, ভাষা বুঝতেন। দেখা গেল এই সুলাইমান নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আগে হচ্ছে মরণের কথা কিছু ভূমিকার মধ্যে বলতে হয়, কারণ আমরা মানুষ মৃত্যুশীল। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে আর কোনো সুযোগ নাই। जिनकी महलों में हजारों रंग की फानोस थी, जारुर की कब्र पर है और निशा बाकी नहीं, जारुर की कब्र पर है और निशा बाकी नहीं। कत राजा, कत बादशाह, कत শাহানশাহ, কত রাজা বাদশাহ, কত শাহানশাহ, কত আমির উমারা এই দুনিয়ার বুকে ছিল, যাদের ঘর বাড়িগুলা কত মজবুত ছিল, বিল্ডিং ইমারতগুলা কত সুন্দর ছিল, কিন্তু যখন মৃত্যুবরণ করেছে, আজকে কবরের মধ্যে হাজার হাজার বৎসর শায়িত। কবর থেকে একটা মাছি তারার ক্ষমতা নেই, কবর থেকে একটা গরুকে তাড়াবার ক্ষমতা নেই। আসেনি ক্ষমতা? কারো ক্ষমতা নেই। কোথায় গেল সেই সুপার পাওয়ার? আমরা মনে করেছিলাম এই নতুন নব্য ফেরাউন, এদের মনে হয় পতন হবে না, কিন্তু আল্লাহর কি মেহেরবানি দেখছে? কিসের কারণে হলো, কেমন ভাবে হলো, কিছু বুঝতে পেরেছেন? হাজার হাজার আলিম উলামাদের চোখের পানি, হাজার হাজার আলিম উলামাদের তাহাজ্জুদের নামাজের চোখের পানি, হাজার হাজার আলিম উলামার জেলবন্দি ছিল। এই আল্লাহর ওলিরা 13 বছর যাবৎ জেলের মধ্যে রেখে বিনা দোষে ওই ব্যক্তিটাকে হত্যা করা হলো। আবার খাদের কারণে কিভাবে হয়েছে আপনারা জানেন? আলিম উলামার চোখের কারণে, চোখের পানির কারণে পতন হয়ে গেছে। আজ থেকে 3 বছর আগেও এখানে ফেরাউনের আলোচনা করে গিয়েছিলাম, বলেছিলাম যে এক সময় ফেরাউনেরও পতন হয়েছে, এদেরও পতন হবে। দুস্থ বুজুর্গান, যেহেতু তাফসির মাহফিল, এখন আসেন মূল আলোচনা। এই যে সূরাটা আমরা যে তেলাওয়াত করেছি, সূরা ওয়াদ-দুহা, কোরআনে কারিমের এক একটা সূরা এক একটা মহাসমুদ্র, এক একটা সূরা এক একটা মহাসমুদ্র। এই সূরা যখন নাজিল হয়েছিল, তার আগের প্রেক্ষাপটটা কি ছিল? তার আগের প্রেক্ষাপট ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবের কাফিররা, তারা তাদের পাদ্রীদের কাছে গিয়ে বলল, উনি তো নবুয়তি দাবি করছেন, অতএব একটু পরীক্ষার জন্য কিছু বলো। ওই খ্রিস্টান পাদ্রী, ইহুদি পাদ্রীরা কয়েকটা প্রশ্ন শিক্ষা দিয়ে আসলো, যে যাও তোমরা গিয়ে বলো যে কোন বাদশাহ যে সারা দুনিয়া 2 বার ভ্রমণ করেছে, সারা দুনিয়ার বাদশাহ ছিল, যেই বাদশার গুড়া
তার চোখের পলকে 12,000 মাইল অতিক্রম করত। কোন সে বাদশা আমাদেরকে বলুন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন সেই যুবকগুলা, যে যুবক পাহাড়ের গুহার মধ্যে শায়িত আছে, এক ঘুমেতে তাদের 309 বছর গিয়েছিল, ওই যুবকরা কারা, এই যুবকের পরিচয় কি? আর 4 নম্বর প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ। 3 নম্বর প্রশ্ন, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে কি ধারণা, রূহটা কি? এই 3টা প্রশ্ন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির আরবের বড় বড় মাতা, বড় বড় সরদার গিয়ে বলতেছে, মুহাম্মদ, এই 3টা প্রশ্ন করলাম, এই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা ভাববো তুমি সত্যিকারের নবী। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমরা ভাববো তুমি কি সত্যিকারের নবী। এই 3টা প্রশ্ন নিয়ে তারা আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন পূর্ণ এতাত, পূর্ণ বিশ্বাস আছে যে আগামীকাল জিবরাইল আসবেন, আল্লাহর পক্ষ থেকে আমি জবাব দিয়ে দিব। নবী রাসূলগণ কোনো আল্লাহর কথা ছাড়া, আল্লাহর যা বলেন নবী রাসূলগণ একমাত্র আল্লাহর হুকুমেই বলেন। কার হুকুমে বলেন? ওনার বিশ্বাস আছে যে অবশ্যই আগামীকাল জিবরাইল আলাইহিস সালাম আসবেন, অতএব এই প্রশ্ন জবাব আমি দিয়ে দিব। বললেন আগামীকাল ইনশাআল্লাহ, দিয়ে আগামীকাল আমি এই জবাব দেব, ইনশাআল্লাহ বলতে বলে গেলেন। দেখা গেছে আগামীকাল শেষ, 1 দিন 2 দিন 3 দিন এইভাবে ওহি আসা বন্ধ হয়ে গেল। কেউ কেউ বলছেন 40 দিন পর্যন্ত ওহি আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে আরবের কাফির কুফাররা, বিশেষ করে উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী অনেক কটাক্তি করতে লাগো। অনেক যে নেতৃস্থানীয় তারাও এসে কটাক্ত, কি মুহাম্মদ বলো না কেন আমাদের প্রশ্নের জবাব। এক জায়গাতে গিয়েছিলাম, আমাদের বন্ধু একজন ছিল মানে বর হিসাবে, তখন ওনাকে একজন প্রশ্ন করতেছে এইভাবে যে একটু তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কি করো, কোথায় থাকো, তারপর কত টাকার মালিক হয়েছো, কি করছো না করছো, এইভাবে বলে। এই বেচারা এইভাবে এমনি বলছে, মানে উনি বলছে যে এখন বলো। যখন তার দেরি হচ্ছে তখন বলছে, মানে একটু ক্রিটিসাইজ করতেছে, একটু বিরক্তি ভাব করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 2 করে 3 দিন, কেউ বলেন 40 দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন পেরেশান হয়ে গেলেন। পেরেশানের 3-4টা কারণ থাকতে পারে। যাকে আপনি বেশি মহব্বত করেন, ভালোবাসেন, ওই ভালোবাসার মানুষ যদি হঠাৎ যদি কথা বন্ধ করে দেয়, চলাফেরা বন্ধ করে দেয়, তখন মনের মধ্যে আঘাত, হায় রে কোন দোষে, কি কারণে, আমার কারণে সে কথা বন্ধ করে দিয়েছে। মনের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, ঘুম নাই, খালি নাই, শুধু একই চিন্তা, হায় কোন ভুল হলো, কি কারণে জিবরাইল আসতেছে না, কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গিয়েছেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে লাগলেন। এভাবে উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী আল্লাহর হাবিবকে বলছে, ও মুহাম্মদ, মনে হয় তোমার যে শয়তানটা জিবরাইল আসতো তোমাকে বলে গেছে, তোমার আল্লাহ মনে হয় তোমাকে বলে গেছে। বলেন নাউযুবিল্লাহ। জিবরাইলকে বলছে যে তোর শয়তানটা তো বলে গেছে তোকে। নাউযুবিল্লাহি মিন যালিক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন দেখা গেল জিবরাইল ইসলাম আসলেন এবং সূরা কাহাফ নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা কাহাফের গুরুত্বপূর্ণ আলোচনা করতে সময় নাই। সূরা কাহাফ 70,000 ফেরেশতা নিয়ে আল্লাহর জিবরাইল নাজিল করলেন। 70,000 ফেরেশতা নিয়ে জমিনে আসলেন। আয়েশা প্রথম আয়াতটা শুরু করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন, ওগো আমার প্রাণ প্রিয় বন্ধু, ওয়ালা তাকুলান্না লিশাইইন, আর কখনো বলবেন না আগামীকাল এই কাজ করব। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামীকাল করব এই কথা বলবেন না। বলেন ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমি করব। واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي, আর বল ওয়াজকুর রাব্বাকা কাছে, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যদি ভুলে যাও, আবার যদি ভুলে যাও আবার বলো
ইজা নাসিতা ওয়াকুল আসা, এবং আশা করো আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তোমাকে সুসংবাদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব নিয়ে জিবরাইল ইসলাম আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। সেই ঘটনার দিকে যাওয়ার সুযোগ নাই। আসহাবে কাহফের ঘটনা, সেই দিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। সংক্ষিপ্ত আকারে আসহাবে কাহফের ঘটনা, 7 জন যুবক ওই দেশের সুপার পাওয়ারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, শিরকের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, কুফুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তাদেরকে আমি 300 বছর 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। বিস্তারিত ঘটনা বললেন। দ্বিতীয় প্রশ্ন কি ছিল বলতে পারবেন? দ্বিতীয় প্রশ্ন ছিল যে রূহ কারে হয়, ইয়াসালুনাকা আনিল। না, দ্বিতীয় প্রশ্ন ছিল কোন সেই বাদশা, যেই বাদশা সারা বিশ্ব 2 বার ভ্রমণ করেছিলেন, এই বলো সেই বাদশা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। ওগো নবীজি, মানুষ আপনাকে যুলকারনাইন বাদশা সম্পর্কে আপনাকে মানুষ প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনা মিন কুল্লি শাইইন সাবাবা। এই যুলকারনাইন হলেন একজন বাদশা। পৃথিবীতে 4 জন বাদশা সারা বিশ্ব শাসন করেছিলেন। এর মধ্যে 2 জন হচ্ছেন মুসলমান আর 2 জন হচ্ছেন কাফির। এই 2 জন হচ্ছেন, একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আরেকজন হচ্ছেন হযরতে যুলকারনাইন। কোন কোন কিতাবের মধ্যে রওয়ায়াতে আছে যুলকারনাইন বাদশাকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন বাদশাহী দিয়েছিলেন, তার একটা মুজিজার ঘোড়া ছিল। ঘোড়া বুঝেননি, চিনেননি ঘোড়া? এই ঘোড়াটা যখন একটি কদম যখন সে ফেলতো, এক কদমে 12,000 মাইল বের হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। বিস্তারিত আলোচনা যুলকারনাইন সম্পর্কে আল্লাহ করলেন। এমনকি যুলকারনাইন আবে হায়াতের পানির জন্য ওনার উজির ছিলেন খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম, আসমানে 2 জন নবী জীবিত আছেন, জমিনেও 2 জন নবী জীবিত আছেন। একজন হযরত খিজির আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন শীশ আলাইহিস সালাম। 2 জনের দেখা হয়ে গিয়া যখন হজ হয় মক্কায়, তখন ওই যে জমজমের পানি খাওয়ার পরে আর কোনো কিদা লাগে না। তারা আলিম উলামারা আছেন এখানে অনেকেই উপস্থিত। বিস্তারিত আলোচনা যুলকারনাইন সম্পর্কে আল্লাহ নবী বলে দিলেন। তৃতীয় প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা আনির রূহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রূহ কি যা আমাদের মধ্যে বিদ্যমান থাকে, এই রূহটা কি, এই সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রূহ হচ্ছে আমার আদেশ। কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা হচ্ছে আমার আদেশ, তোমাদের জ্ঞানটা সীমিত। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হচ্ছে অসীম আর আমাদের জ্ঞান হচ্ছে সসীম, সাধারণ জ্ঞান আমাদের। এই জ্ঞানের কারণে দেখেন এখান থেকে হাজার হাজার মাইল দূরে যে চন্দ্রগ্রহ, যে মঙ্গল গ্রহেতে একটা ক্ষেপণাস্ত্র পাঠালো, একটা রোবট পাঠালো, এখান থেকে মানুষ যদি সেখানে যদি কোনো এই যান্ত্রিক ত্রুটি হয়, এখান থেকে বসে পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূর 7 মাস সময় লাগে এবং সেকেন্ডে কয়েক হাজার মাইল ফাড়ি দিবে। এই ধরনের যন্ত্র যখন পাঠায় তখন দেখা যাচ্ছে কোনো যান্ত্রিক ত্রুটি হলে এই দুনিয়াতে বসে কম্পিউটারের মাধ্যমে ঠিক করে দিতে পারে। এটা হচ্ছে আপনার সসীম জ্ঞানের উদাহরণ। এখন অসীম জ্ঞানের উদাহরণটা কি?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ সাদী বলছিলেন যে যদি সমুদ্রের পারে বালিকণা যদি তুমি গণতে পারো, কিন্তু আল্লাহর জ্ঞানের কোনো কিছু গণা সম্ভব হবে না। বলে সুবহানাল্লাহ। ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। একবার বৈজ্ঞানিকরা, ইটালির বৈজ্ঞানিকরা দেখলো যে রুহুটা কি দেখতে হবে। একটা গ্লাসের মাধ্যমে রেখে, শক্ত গ্লাসের মধ্যে একজন মরণাপন্ন মানুষকে তার ওজনও দেখছে। এই মুহূর্তে ওজনের জিনিস লাগাইল এবং চতুর্দিকে এইভাবে আয়না ফিট করে এমনভাবে রাখছে যে একটু বাতাস যাতে বের হয় না। ওই লোকটা যখন মরণাপন্ন অবস্থায় মৃত্যু শয্যায় এখনই তার প্রাণ যাবে, তখন কিন্তু তারা ছায়া আছে কম্পিউটারের মাধ্যমে একদিকে দেখতেছে তার ওজন, একদিকে দেখতেছে তার মৃত্যু যন্ত্রণা বুক করতেছে, কিন্তু কোনো কিছুকে বুঝতে পারতেছে না। এইভাবে দেখা যাইতেছে, হঠাৎ দেখা যাইতেছে গ্লাসটা আস্তা একটা ছিদ্র হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। গ্লাসটা ফেটে গেছে। গ্লাসটা কি করছে? ফেটে গেছে, রুহু বের হয়ে গেছে। তখন বৈজ্ঞানিকরা ওজন করে দেখলো ওই লোকটার যে ওজন ছিল তার থেকে 21 গ্রাম কম। কয় গ্রাম? বলেন কয় গ্রাম? 21 গ্রাম কম। তাহলে বৈজ্ঞানিকরা একটা ধারণা দিল যে রুহুর ওজন মাত্র 21 গ্রাম, কিন্তু যেদিন চলে যাবে আপনি লাশ আর পাইবেন। আহা, যেদিন চলে যায় লাশ হয়ে যায় মানুষ, আর এই রুহুর আর দাম নাই। দুদিনের দুনিয়াটা দুদিনের বাড়ি, ডাকলেই চলে যাব দিয়ে সবিয়ারি। পলকেই থেমে যাবে যেই বুকে শ্বাস, আমি আর আমি নই হয়ে গেছি লাশ, আমি আর আমি নই হয়ে গেছি লাশ। কে আপন কে স্বজন, কে আপন কে স্বজন সকলেই পর, মাঝখানে কণিকের শুধু আহাজারি। দুদিনের দুনিয়াটা দুদিনের বাড়ি। আসেনি? আসেনি? এগুলা শুনবেন, যেগুলা সহি শুদ্ধ সঙ্গীত এগুলা শুনবেন, অশুদ্ধ সঙ্গীত শুনবেন না। অশুদ্ধ সঙ্গীত আপনারা দেখতে পারতেছেন এই ইউটিউব ফেসবুক করলে পরে কি অশুদ্ধ, কি ধরনের মানে অত্যন্ত নিকৃষ্টতম আমরা আওয়াজ করতেছে নামধারী কিছু আলিমগুলা। এরা প্রকৃতপক্ষে আলিম হতে পারে না। এরা বলে ইলহি ইলহি, কি ইলহি ইলহি। আর একজন বলছে আসলে ইলহি ইলহি বলে নাই তো, সে আসলে বলছে ডিম দে ডিম দে ডিম দে। সে বলছে ডিমের তো মনে করেন বর্তমানে ডিমের তো দর বেশি, এজন্য বলছে ডিম দে ডিম দে। সঠিক জবাব দিয়েছে এই লোকটা। এই সমস্ত বন্ডরা আমাদের এই তফসির মাহফিলকে কুলুষিত করে দিয়েছে। দুঃখ কোথায় রাখবে ভাই? তাহলে বোঝা গেল রূহ সম্পর্কে 3টা প্রশ্ন নিয়ে জিবরাইল ইসলাম আসলেন, তাদের প্রশ্নের জবাব দিলেন। বলে আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা সূরাতে যাই। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে আছে। সূরাতুল ওয়াদ-দুহা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত সূরা নাজিল করেছেন, এর মধ্যে 2-3টা সূরা আল্লাহকুমুত তাকাসুর, আল কারিয়া, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই 2-3টা সূরা ছাড়া বাকি সূরাগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রহমাতুল লিল আলামিনের শানে এবং তার হাবিব রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ওয়াদ-দুহা থেকে নিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন দিনের শপথ। দিন যখন পুষ্পটিত হয়, যখন সূর্য উদিত হয়, যখন চাষতের সময় হয়ে যায়, এই সময়ে শপথ করলেন বেলা 9টা অথবা 10টা। এই সময় কিন্তু গুরুত্বপূর্ণ সময়, মানুষ কাজকর্মে যায়, অফিস আদালত খুলে, চাষতের সময়। নবীজি হাদিসে বলেন
যেই মুসলমান, যেই ব্যক্তি মুমিন মুমিনদার, যেই মহিলা চাষতের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার রিজিকের মধ্যে এমন বরকত দিবেন, তার শুধু রিজিকে শুধু বরকত হবে, বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। কিছু আমলও তো দরকার। এখানে আমার ভাইজান বলছেন যে মহিলারা ওয়াজ শুনবেন, তারা আসছেন। আমি বলি মা গো, চাষতের নামাজ যদি পড়ো তোমার রিজিকের বরকত হবে, তোমার হায়াতে বরকত হবে, তোমার আমলে বরকত হবে, তোমার ছেলে সন্তানগুলা রোগ সুখ কম হবে। বলেন সুবহানাল্লাহ। চাষতের নামাজ কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত থেকে নিয়ে 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। বলেন সুবহানাল্লাহ। পড়বেন ইনশাল্লাহ, পুরুষরা পড়বেন, মহিলারা পড়বেন। তারপরে হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই তাহাজ্জুদের নামাজ ওই ব্যক্তির কবরকে নূরে নূরান্বিত করবে। বলেন সুবহানাল্লাহ। ওই নূরে নূরান্বিত করবে। আয়েকে দর খুয়াবি হামা শবতা বরুজ। আমাদের বালিদারি শেখ সাহেব আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি জায়গায় জায়গায় যখন বয়ান করতেন, আমাদের মনিরুদ্দিন সাহেব, তারা তো একসাথে চলতেন, বড় ভালো সম্পর্ক ছিল। মৃত্যুর আগ পর্যন্ত বালিদারা মাদ্রাসা নাজিম সাহেব ছিলেন না? আহা, সোনার মানুষ, স্বর্ণের মানুষগুলা। হায় হায় হায়, আফসোস লাগে এই মানুষগুলো যদি আমাদের এখানে থাকতেন কত ভালো হতো, কিন্তু হায় তো নাই। আয়েকে দর খুয়াবি হামা শবতা বরুজ, বহরে গোরে খুদ চেরাগে বরফরুজ, বহরে গোরে খুদ চেরাগে বরফরুজ। বলতেন কবরের সামান হবে পর্দা, কবরের সামান হবে চাষতের নামাজ, কবরের সামান হবে আপনার তাহাজ্জুদের নামাজ। বলে সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে জিবরাইল ইসলাম আসলেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। ওয়াদ্দুহা, দিনের কসম, দিনের প্রস্ফুটিত কসম, দিন যখন আলোকিত হয়ে যায় সেই সময়ের কসম। ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এবং রাতের কসম, রাত যখন অন্ধকার হয়ে যায়, গভীর অন্ধকার, এই গভীর অন্ধকারের কসম আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই দুইটা কসমকে রব্বুল আলামিন বলছেন কখনো না হতে পারে না আমি তোমাকে বলি নাই, বলে যাই নাই, তোমার প্রতি কোনো বিরক্ত হয় নাই। বলেন সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি তোমাকে বলি নাই এবং তোমার উপরে আমি গুসা করি নাই, বিরক্ত হই নাই। সাউন্ডটা যখন বেশি বেড়ে গেছে নাকি? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন, লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই নকিরি যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে বলি যাই নাই, বলার কথা না, তোমার প্রতি বিরক্ত হই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য আমি রেখেছি সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলো ভালো। এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুইটা তাফসীর। একটা হলো পরকালীন জীবন তোমার জন্য শান্তিময় হবে, পরকালীন জীবন তোমার জন্য ভালো হবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আমি এমন ভাবে তোমাকে দিব আমার নিয়ামত, যে নিয়ামত পেয়ে তুমি খুশি হয়ে যাবে, অত্যন্ত খুশি হবে, তুমি এমন নিয়ামত তোমাকে দান করব। দেখা গেছে পরবর্তীতে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে বদরে বিজয় করলেন, উহুদে বিজয় করলেন, মক্কা বিজয় করলেন, সমস্ত দুনিয়া বিজয় হয়ে গেল মুসলমানের। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি খুশি হয়ে যাবে। এই হাদিসের মধ্যে আছে, এখানের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলাইহি বলেন, আমি তখন পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার কোনো উম্মত জাহান্নামে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত উম্মতের জন্য কত মায়া। এ কবর মে নবী মুস্তাফা, এ কবর মে নবী মুস্তাফা,
रू रू के आकबर कहते थे सुबह शम या उम्मती या उम्मती। আমার দয়াল নবীজি রহমতুল লিল আলামিন দুনিয়াতে 63 বছর জীবনে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ওহুদের ময়দানে দান দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়ে গেছেন আমার হাবিব রহমতুল লিল আলামিন, কিন্তু উম্মতকে অভিশাপ দেন নাই। কবি বলেন এ কবর মে নবী মুস্তাফা रू रू के आकबर कहते थे सुबह शम या उम्मती या उम्मती। এখনো দয়াল নবীজি রহমতুল লিল আলামিন কবরে উম্মতি উম্মতি বলে কাঁদেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও আমার হাবিব, আমি কি তোমাকে এতিম হিসাবে পাই নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে কি আমি এতিম হিসাবে পাই নাই? এতিম না, কেমন এতিম ছিলেন আমার নবী? যখন উনি মায়ের গর্ভে ছিলেন 6 মাসের কালে ওনার পিতা মারা গেলেন, এমন এতিম হয়ে গেলেন, দুনিয়ার এতিমদের রাজা হয়ে গেলেন, এতিমদের রাজা হয়ে গেলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এমন এতিম বানিয়েছি পৃথিবীর কোনো এতিম যেন বলতে না পারে যে আমি তো এতিম মানুষ, আমি তো এতিম। আর নবীজি আমার ব্যাপারে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন এতিম বানালেন, মায়ের পেটে থাকালীন অবস্থায় বাপের এতিম হয়ে গেলেন, আর 6 বছর বয়সে আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন মায়েরও এতিম হয়ে গেলেন। কেমন এতিম নবীজি, এতিমদের রাজা, নিঃস্ব হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে পাই নাই এতিম অবস্থায়, তারপর আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? নবীজির বয়স যখন 6 বছর বয়স, উনি প্রতিদিন খেলা দেখতে যান মাঠে ময়দানে। অনেক কাহিনী এখানে সংক্ষিপ্ত করা হলো। মাঠে ময়দানে যখন যান, একদিন দেখা গেল আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়ি ফিরেন না। মা আমেনা সন্ধ্যার দিকে পাহাড়িয়া ময়দানে চলে গেলেন। গিয়ে দেখেন এতিম নবী, শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। মা আমেনা গিয়ে বললেন বাবারে, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, এখনো কেন পাহাড়ের পাদদেশে বসে বসে কাঁদো? উনি বলছেন মা গো, আমি প্রতিদিন খেলা দেখতে আসি এই ময়দানে, কিন্তু প্রতিদিন দেখি সন্ধ্যা হয়ে গেলে মুরব্বী শ্রেণীর কিছু মানুষ আসে, তার ছেলেকে নাম ধরে ডাক দেয়, আর ছেলেরা বাবার কাছে দৌড়িয়ে যায়। আজকে আমি এই ময়দানে কদিন পর্যন্ত আজকে আসলাম, কেউ তো এসে মুহাম্মদ বলে আমাকে একটা ডাক দিল না, আমার বাবা কি নাই? মা আমেনা শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন বাবা মুহাম্মদ, পুরানা আগুন মনের মধ্যে জ্বালিয়ে দিয়েছিস রে বাবা। যখন 6 মাস বয়স যখন তুমি আমার গর্ভে, তোমার বাবা আব্দুল্লাহ শামে তিজারত করতে গিয়ে মধ্যে ইন্তেকাল করে। হযরতে আমেনা খাজা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, গিয়ে বললেন ও শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব, আমার মুহাম্মদ তার বাবার কথা স্মরণ করে করে কাঁদে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে আব্দুল্লাহর কবর জিয়ারত করাইতে মদিনায় নিয়ে যাই। অনুমতি দিয়ে দিলেন। সংক্ষিপ্ত ঘটনা আমার ভাইয়েরা, তাফসীর বলতে অনেক কিছু কথা, এক একটা সূরা যেন এক একটা মহাসমুদ্র। ইনশাআল্লাহ আমি এই এলাকাতে কিন্তু পড়ালেখা করছি, তাকসি অলিমিয়া সাহেবের বাড়িতে, আমার আব্দুর রকিব ভাই আন্না অলিমিয়া সাহেবের বাড়িতে, এখন মনে হয় তারা বাড়ি এমদাদুল দে মারা গেছে, এমদাদুলের বাড়ি তাকসি পড়ালেখা করছি। আমার ভাইয়ের খবরটি আল্লাহ রাব্বুল আলামিন যেন বেহেশতের বাগান হোক আমিন। আমার এমদাদুল একসাথে ঘুমাইছি, এক পিঠে ফিট লাগছে, আজকে খবরে চলে গেছে, আল্লাহ তার খবরকে আল্লাহ বেহেশতের বাগান হোক আমিন। এই মহিলারা তোর তারা একটা রিকোয়েস্ট যে গজলটা কইছুন শেষে দিয়ে হুজুরি গজলটা কইতি বা ফুরুয়া,
ইনশাল্লাহ আল্লাহ জি তৌফিক দিন ইনশাল্লাহ হইম। শুনতানি আপনারা ইনশাল্লাহ। তফসিরের দিকে আসেন। তফসির তো আসলে করা সম্ভব না, ইলিম কালামও নাই সেই মতো, তথাপি যতটুকু সম্ভব আসেন সেই সূরার মধ্যে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? মা আমেনা খাজা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, গিয়ে বললেন, খাজা আব্দুল মুত্তালিব শ্বশুর, আমার ছেলে মোহাম্মদ তার বাবার কথা স্মরণ করে করে কাঁদে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আব্দুল্লাহর কবর জিয়ারত করতে তাকে মদিনায় নিয়ে যাই, শাম দেশে নিয়ে যাই। বলেন যা, অনুমতি দিয়ে দিলাম। আব্দুল মুত্তালিবের একজন দাসী ছিলেন উম্মে আয়মান, রাসূলের দাদা, রাসূলের কি দাদা, ওনার দাসী উম্মে আয়মান, মা আমেনা, তিনজনের কাফেলা মদিনার শাম দেশের দিকে রওনা হলো। চলতে চলতে দীর্ঘ পথ অতিক্রম করে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে মা আমেনা আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়ালেন। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাবার কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বাবার কবরের সামনে দাঁড়িয়ে মা আমেনা বলছেন, মুহাম্মদ, বাবা মুহাম্মদ রে, এই হচ্ছে তোমার বাবার খবর, এই হচ্ছে আব্দুল্লাহর খবর। শাম দেশে তিজারত করতে আসিয়া তোমার বাবা ইন্তেকাল করেছে রে। 6 মাস বয়স তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে, এই হচ্ছে তোমার বাবা আব্দুল্লাহর খবর। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিৎকার দিলেন এবং কবরে ঝাঁপিয়ে পড়লেন আর বললেন, বাবা গো, তোমাকে তো দেখি নাই বাবা, আজকে তোমার কবরের সামনে দাঁড়িয়ে, আজকে তোমার কবরের পারে আমি আসছি। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না আর লেখকের কিছু কবিত্ব, লেখকের মনের মধ্যে কবিত্ব আসে অনেক তুলির মধ্যে। লেখকের লেখা, যারা লেখে আবেগ প্রবণ হয়ে লেখে। লেখক বলছেন, শিশু মুহাম্মদ বলতেছেন, ও বাবা আব্দুল্লাহ, মুহাম্মদ তোমার ছেলে, বাবা কবর থেকে উঠো, তোমার মুহাম্মদ একবার কোলে লেও গো বাবা। ভাইয়ারা আমার, বড় কষ্টের কথা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ছোট্ট শিশু। আপনি আমার শিশুর দিকে তাকান, যদি আপনি মারা যান, যদি আপনার ভাই মারা যায়, যদি তার যে ছোট্ট ছোট্ট শিশুগুলো আছে, এই শিশুগুলোকে আপনি মায়া করবেন, দেখবেন রাত্রে গভীরে আব্বা আব্বা বলে যখন কাঁদে, মা তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা পায় না। আসনি এতিম, এতিম আসেনি, এতিমদের মায়া করবেন, কিন্তু ঘটনা অন্যদিকে চলে যায়। আমার ভাইয়েরা, মা আমেনা একটা চিৎকার দিলেন, আরে আব্দুল্লাহ, মদিনার জমিনে আর কতদিন ঘুমাইবারে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, উঠিয়া দেখো রে আব্দুল্লাহ, তোমার মুহাম্মদ তোমার রওজার সামনে দাঁড়িয়ে আছে রে আব্দুল্লাহ। একটা চিৎকার দিলেন মা আমেনা। আমার ভাইয়েরা আমার, দুস্থ বুজুর্গান, লেখনী যারা লেখে তাদের কিছু রস রং লাগিয়ে রেখে, ওই লেখক বলছেন, মা আমেনা যখন চিৎকার দিলেন, শিশু মুহাম্মদ যখন চিৎকার দিলেন, আমার মনে হলো যেন আব্দুল্লাহ খবর থেকে একটা চিৎকার দিলেন, আল্লাহ গো প্রভু রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আমার কবরটা তুমি 2 ভাগ করিয়া দাও রে আল্লাহ, আমি আমার মুহাম্মদ রে আমার কুলে নেই গো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন মক্কার পথে রওনা হলেন, গভীর রজনীতে মদিনার বস্তি আবওয়াব নামক বস্তিতে এসে রাত্রির তাবু স্থাপন করলেন। আর গভীর রজনীতে মা আমেনার শরীরে প্রচণ্ড জ্বর এসে গেল। আমার ভাইরা, দুস্থ বুজুর্গান, মা আমেনার বিদায়ের ফালা, মা আমেনার বিদায়ের ফালা এসে গেছে। আমাকে কিন্তু সূরাতে আবার যেতে হবে। রজনীতে মরুভূমিতে শুনশান নীরবতা, গভীর অন্ধকার রজনীতে মা আমেনা একটা চিৎকার দিলেন, রে মুহাম্মদ, আয় রে বাবা আমার কুলে, আয় রে মুহাম্মদ। মা আমেনা মুহাম্মদ শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের মধ্যে জড়িয়ে এইভাবে ধরতেছেন আর কাঁদতেছেন, বাবা মুহাম্মদ রে, এসেছিলাম তোমার
বাবার কবর জিয়ারত করতে এসেছিলে, বাবারে আমার মনে হয় তোমার মাকেও কবরের মধ্যে রেখে যেতে হবে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন, মা গো, ও মা জননী, আমার তো দুনিয়াতে আর কেউ রইল না, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও গো মা, তাহলে আমি কাকে মা বলে ডাকবো? বাবা তো দুনিয়াতে নাই, মায়ের মতো আপন এই সংসারে আর কেউ নাই। ও মা, তুমি যদি বিদায় হয়ে যাও আমি কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। আসেনি ভাই সব মায়ের মতো দরদি? আসেনি আর কেউ? আসেনি? এই মারে যারা কষ্ট দেয় উপায় নাই। মায়ের মতো দরদি আর নাই জগৎ সংসারে, মায়ের মতো দরদি আর নাই। আমার মায়ের মতো, আমার মায়ের মতো দরদি আর নাই জগৎ সংসারে, মায়ের মতো দরদি আর নাই। যার মা মারা গেছে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসু বিষে ধ্বংসে নিজারে। বিষের যন্ত্রণা কি? যাকে বিষে আক্রান্ত করে নাই সে বুঝতে পারে নাই, যাকে বিষে আক্রান্ত করেছে সে বুঝে কি যন্ত্রণা। আজকে যখন নিজের সংসার বাচ্চা কাচ্চা যখন যখন চলাফেরা করে, আর যখন মনে হয় হাই রে মা জননী খেদমত করতে পারি নাই, এখন মনে হয় হাই রে কে দেখার কথা ছিল আর কে দেখলো। কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। আমার ভাইয়েরা, আমার দুস্থ বুজুর্গান, মা আমেনা গভীর রজনীতে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর কাঁদতে লাগলেন। মুহাম্মদ রে, আমার মনে হয় বিদায়ের পালা। দাসী উম্মে আয়মানকে ডাক দিলেন, ও দাসী উম্মে আয়মান, দাসী উম্মে, দাসী উম্মে আয়মান গো, আমার মুহাম্মদ বড় এতিম, বড় হতভাগা মুহাম্মদ তার পিতাকে দেখে নেই জন্ম নিয়ে। আজকে আমি তার মা, তার বয়স 6 বছর, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমার ভাইয়েরা, দোস্ত বুজুর্গান, শিশু মুহাম্মদ মাকে জড়িয়ে কাঁদতেছেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনার রূহ কবজ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মা আমিনার রূহ কবজ হয়ে গেল। আল্লাহ হাবিব কাঁদতেছেন। অনেক কান্নাকাটির পর কাফেলা মক্কাতে গেল। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি কি আপনাকে পাই নাই? নিঃস্ব হিসেবে পাই নাই। আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? তারপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পেয়েছি, পথ হারা পেয়েছি, পথের দিশা দিয়ে দিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আমি আপনাকে পেয়েছি দরিদ্র অবস্থায় পেয়েছি, আমি আপনাকে ধনী বানিয়ে নিয়েছি, ধনী বানিয়ে নিয়েছি। নবীজির জীবনী ছোট্ট কাল সেখানে শেষ করলাম, আমরা সূরাতে আসি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আমি আপনাকে পেয়েছি দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপর আমি আপনাকে ধনীতে রূপান্তরিত করেছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অতএব নবীজি আপনাকে 3টি কাজ করতে হবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমের মাল ভক্ষণ করবেন না, এতিমকে ধমক দিবেন না, এতিমের মাল ভক্ষণ করবেন না, এতিমকে ভালোবাসবেন, এতিমকে ভালোবাসবেন। আমাদের সমাজে তো এতিমের মাল খায়নি না, খায় না, খায় না, লেখছে এতিম ফাউন্ডেশন, আর খাইয়ে একবারে জাম হয়ে দিচ্ছে। তারপরে লেখে এতিম খানা, আর বড় বড় সান্দাইন না, ওই তার ফেট খানা। বাস্তব নি না? বাস্তব নাই। এই ফেটের মাঝে কিতা নিতেছে? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ফেটের মধ্যে আগুন ঢুকতেছে, আর যদি আগুন যদি ঢুকে তাহলে আংরা বাহির হইবে পিছনের রাস্তা দিয়ে কিয়ামতের মাঠে। বড় সহজ দুনিয়া। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আর এতিমদেরকে ভালোবাসবেন, এতিমকে তাড়িয়ে দিবেন না। আমি যে হাদিস পড়েছিলাম, এইগুলো শুনুন থেকে কোন আলোচনা চলছে এখানে বসে মস্কারে করে। আমাদের তুমি সমাজের এত বেশি কি হয়েছে, এর জন্য আমাদের উপরে জালিম সরকার আসলে আমাদের উপরে আসে, এর জন্যই আসে। আমরা সঠিকভাবে প্রতিবাদ করতে পারি না। যেই জালিমগুলো আমাদেরকে নিঃস্ব করে দিয়েছিল, ইউনিয়ন অফিস পর্যন্ত গেলে বড় বড় চোখে আমাদের দিকে তাকাতো। সরকারি কোনো কাজে গেলে দেখা গেছে আমাদেরকে
মানে এখানে তো নিশ্চিত দেখাতো। এর জন্যই এই সমস্ত মানুষের কারণে কোরআনের আলোচনা হচ্ছে, এদিকে সে বেয়াদবি করছে বারবার। দুস্থ বুজুর্গা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। হুকামি وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতিমের মাল ভক্ষণ করো না, এতিমকে ভালোবাসো। নবীজি হাদিসে বলেন, আবু হুরায়রা থেকে হাদিস, শাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, শাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খাসওয়াতি কলবি, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার অন্তরটা পাথরের মতো হয়ে গেছে। কোনো মানুষ যদি এসে আমাকে বলে সাহায্য দাও, আমি দিতে চাই না। কোনো মানুষ যদি আমার সামনে মারা যায়, আমার অন্তর কাঁদে না, চক্ষু দ্বারা পানি আসে না। ইয়া রাসূলুল্লাহ, শাকাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবি, ওগো আল্লাহর হাবিব, আমার কলব পাথরের মতো হয়ে গেছে, এটার চিকিৎসা কি? নবীজি বলেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমুল মিসকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আমার উম্মতের দল, আমার উম্মতের গোষ্ঠী, ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথাতে তুমি হাত দাও, তাহলে তোমার অন্তর নরম হবে। ভাইয়ারা আমার, এতিমের মাথাতে হাত দিলে এতিমের মাথাতে যত সমস্ত চুল আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ নেকি আপনার নামায়ে আমল নামার মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এতিমের মাথায় হাত বুলাবেন, কারণ নবীজি এতিম ছিলেন। নবীজি বলেন, ওয়া ইতআমুল মিসকিন, আর মিসকিনকে খাওয়াও, যারা অসহায় গরিব এদেরকে খাওয়াও, এদেরকে পান করাও। আসেনি এই গুণ? যদি আলিম উলামা যদি বড় লোক হন তাহলে ফায়দা হয়নি? আপনারা ফায়দা পাইতেছেন না? বিল্লাহ আবুজুর সাহেব সারা দেশে কত নাম দাম, যদি টেকা আছে এর জন্য। টেকা যদি না থাকতে তো হয়তো হাজার হাজার মানুষকে সাহায্য করতেছেন, অনেক আলিম উলামারে সাহায্য করতেছেন, ব্রিজ কালভার্ট টিউবওয়েল বানিয়ে দিয়েছেন আল্লাহর বন্দায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই মর্দে মুজাহিদকে আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখুন। হোক আমিন। দোকান না, অনেক আলিম উলামার গোল বাড়ি বানিয়ে দিয়েছেন যারা অসহায়। আলিমরা কিন্তু আপনাকে বলবে না যে আমাকে দাও টাকা। কোনোদিন কি আমাদের এই ভাই বলছেন যে আমার ফেটের জন্য দাও? বলেন নাই। বলছে আমার মাদ্রাসার জন্য দাও, মসজিদের জন্য দাও। এখানে আলিম উলামারা আসবেন, তাদের হেদায়েতি বয়ান হবে। মা বোনদেরকে বলছেন দাও, কেন? দ্বীনের জন্য। ওয়া ইতআমুল মিসকিন, যদি অন্তর যদি আপনার পাথরের মতো হয়ে যায়, এতিমের মাথাতে হাত বুলাবেন, বেশি বেশি মানুষকে খাওয়াবেন। বাজারও গেছেন, মুরব্বী মানুষ পাইছেন, তাদেরকে চা খাওয়ান, ফান খাওয়ান, সালাম করেন। আমাদের সমাজ তো এমন পর্যায়ে গেছে, মুরব্বী দেখলে তো এখন সালামই দেয় না, দেয়নি সালাম। কি অসভ্যতা শুরু হয়েছে সমাজের মধ্যে, কিয়ামতের আলামত এগুলা। সেদিকে তো যাওয়ার ফতি নেই ভাই। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের মাল ভক্ষণ করো না। যদি এতিমের মাল ভক্ষণ করো তাহলে কিয়ামতের মাঠে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তুমি আগুন ভক্ষণ করলাই, তাহলে আগুন যদি ভক্ষণ হয় তাহলে আংরা লেতে হবে। কেন ভাষায় বলে আগুন খাইছো আঙ্গুরা লেদাই ভাই, হইনানি? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, ভিক্ষুককে দমক দিও না, রুরতা দেখিও না। ভিক্ষুক আসছে সকালবেলা, ইয়া আল্লাহ আমাকে দেও গো, যা তৌফিক করে দিবেন, নাইলে সুন্দরভাবে বলবেন যে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করো। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নবীজি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। এই হচ্ছে সূরার শুধু তরজমা, সামান্য সংক্ষিপ্ত আকারে এই সূরার তরজমা, বিস্তারিত আলোচনার অবকাশ নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে দমক দিও না, ভিক্ষুককে দমক দিও না, তারা এ দিও না, রুরতা দেখিও না। আমাদের সমাজ এমনভাবে গেছে, দেখা গেছে একজন মানুষ ভিক্ষুক 5টা টাকা চাইছে, 10টা টাকা চাইছে, দেয় না। এ ওলি আছেন, যেই ব্যক্তি মাজারের মধ্যে আছেন ওই ওলি, তার কি টাকার প্রয়োজন? সে কি কোনোদিন বলছে যে আমাকে দাও? বলছে? এখানে যে শিরিক বেদাতের, আর এই বেদাতিরা
এই বেদাতিরা হচ্ছে ইসলামের মূল শত্রু, এই বেদাতিরা হচ্ছে আলিম উলামার সবচেয়ে বড় শত্রু। আপনারা জানেন এই 1 নম্বর বেদাতি এই নজিবুল বশর, এই নজিবুল বশরই আল্লামা সাঈদী সাহেবকে প্রথম মামলা দিয়েছিল। আর এই মামলার কারণে গ্রেফতার করে ওই সাঈদী সাহেবকে 13টা বছর পর্যন্ত আল্লাহর এই বান্দাকে এরা জেলে রাখতে রাখতে শেষ পর্যন্ত এই চিকিৎসা নামে অপচিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করেছে। আমরা এই নজিবুল বশর নামে এই জানোয়ারটাকে ধরে রাস্তায় পিটিয়ে পিটিয়ে এই জানোয়ারটাকে হত্যা করা হোক, আমরা এই দাবি জানাই সরকারের কাছে। বর্তমান সরকার এই নজিবুল বশরকে আপনারা যেখানেই পাবেন লাঠি পিটা করে এই নজিবুল বশরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে অবশ্যই তাকে হত্যা করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা সদরঘাট তাফসীরুল কোরআন মহাসম্মেলন। মাশাআল্লাহ। যারা শুধু তাই নয়, শুধু মুজিবুল বশরই নয়, আরো যারা মামুনুল হক সাহেবকে যারা এই অন্যায়ভাবে যারা জেল খাটিয়েছিল, যারা আলিম উলামাদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, এদের বিচার আমরা চাই। আমার কাছে মনে হচ্ছে আমাদের মধ্যেও যেন মুনাফিকি চরিত্র ধরে ফেলেছে, আমরা বিচারটাও চাইতে পারতেছি না। জামাত ইসলামের নেতাদের মধ্যে আমার মনে হয় মুনাফিক ঢুকে গেছে। তাহলে রক্তের সাথে বেঈমানি করে কিভাবে আবার বললো আমরা তাদের ক্ষমা করে দিতে চাই? বা সুফি সাহেব বা সবাই যদি এক ঘরের সবাই যদি শুধু খালি বলে দেন দেন আমাকে দেন, পিটো দেন পিটো দেন, সুন্নত সুন্নত, তাহলে তো হবে না। وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আর নবীজি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। যে অবস্থায় আছেন আল্লাহর নিয়ামতের শুকর আদায়। শুকর নিয়ামত নিয়ামতে আফচুকুনন উফরে নিয়ামত নিয়ামতে বেউকুনন। কই বলেন যদি আপনি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার নিয়ামতটা আরো বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতে যদি শুকর আদায় না করো বান্দা, তাহলে ওই নিয়ামতটা আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এর জন্য আমরা কি করতে হবে? আল্লাহ নিয়ামতের শুকর আদায় করতে হবে। আর সময় থাকতে থাকতে খবরের সামান জোগাড় করতে হবে। কারণ হচ্ছে খবর অত্যন্ত ভয়াবহ অবস্থা, খবরে কেউ নাই। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ফাকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আরে আমার উম্মতের গোষ্ঠী, আমার উম্মতের দল, ফাকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। ফাকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামু। কবর প্রতিদিন মানুষের সাথে কথা বলে 40 বার। কয়বার? 40 বার। ইল্লা তাকাল্লামু ফায়াকুলু আনা বাইতুত তুরাব। মানুষকে ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি কবর হচ্ছে মাটির ঘর। আনা বাইতুল গুরবাতি আনা বাইতুল ওয়াদাতি আনা বাইতুত তুরাব আনা বাইতুদ দুদ। কবর হচ্ছে নির্জন একাকী মাটির ঘর, যেই কবরে সাথী নাই বাতি নাই, যেই কবরে আলু বাতাস ঢোকার কোনো রাস্তা নাই। ওয়ানা বাইতুত তুরাব ওয়ানা বাইতুল গুরবাতি ওয়ানা বাইতুদ দুর, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। ওয়ানা বাইতুল ওয়াদাতি, আমি হচ্ছে নির্জন একাকী ঘর। এই কবরে যেতে হলে কবরের সামান জোগাড় করতে হবে। কবরের সামান হলো পর্দা, কবরের সামান হলো তাহাজ্জুদের নামাজ, কবরের সামান হলো কোরআন তেলাওয়াত, কবরের সামান হলো আপনার ছেলে আলিম যদি হয়, কবরের সামান হলো দান সদকা, কবরের সামান হলো ওয়াজ মাহফিল, কবরের সামান হলো দুনিয়াতে আলিম উলামাকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াকে আলিম উলামাকে ভালোবাসা আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কারণ এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, এই বাড়ি ঘর সব রেখে কবরে। হঠাৎ দেখবেন কি রে, যেমন শরীর ভালো লাগতেছে না, আমার শরীর অশান্তি করতেছে, হঠাৎ দেখা যায় 1 মিনিটের ভিতরে শেষ। আল্লাহু আকবার। এর জন্য বেশি বেশি করে খবরের কথা মনে করতে হবে। দুদিনের দুনিয়াটা দুদিনের বাড়ি, ঢাকলেই চলে যাব দিয়ে সবিয়ারি। পলকেই থেমে যাবে যেই বুকে শ্বাস, আমি আর আমি নই হয়ে গেছিলাম।
পলকেই থেমে যাবে যেই বুকে শ্বাস, আমি আর আমি নই হয়ে গেছিলাম। কে আপন কে স্বজন, কে আপন কে স্বজন সকলি পর, মাঝখানে কণিকের শুধু আহাজারি। দুদিনের দুনিয়াটা দুদিনের বাড়ি, ঢাকলেই চলে যাব দিয়ে সবিয়ারি। পরে রবে টাকা করি, পরে রবে যাবে কা ভিখারির মতো আমার জীবন। অনেকেই দেখে যাবে যেই দেখা শেষ, আমি পরে রব সেই বিদায়ের বেশ। অনেকেই দেখে যাবে এই দেখা শেষ, আমি পরে রব সেই বিদায়ের বেশ। বাঁশের পালকি এনে বাঁশের পালকি এনে আর দেরি নয়, সব কিছু হয়ে যাবে বড় তাড়াতাড়ি। দুদিনের দুনিয়াটা দুদিনের বাড়ি, ডাকলেই চলে যাব দিয়ে সবিয়ারি। পলকেই থেমে যাবে যেই বুকে শ্বাস, আমি আর আমি নই হয়ে গেছিলাম। আমি আর আমি নই হয়ে গেছিলাম। ঠিক কথা নিটা আমার মা বোনদের রিকোয়েস্টের কারণে, অনুরোধের কারণে গজলটা গাইলাম। তো দুস্থ বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এর জন্য মানুষ এবং জিন জাতি ছাড়া কবরের আযাব সব প্রাণীগুলা দেখতে পারে। কবরের আযাব মানুষ এবং জিন ছাড়া সব দেখতে পারে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া নবী বকরিন قد شبت। হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ قد شبت। ওগো নবীজি, আপনি কেন বৃদ্ধ হয়ে গেলেন? আপনার মাত্র 63 বছর বয়সে আপনার চুলগুলা কেন পেকে গেল? দাড়িগুলা কেন পেকে গেল? নবীজি বলেন, ওরে আবু বকর, সূরা হুদ এবং সূরা ওয়াকিয়ার কিছু আয়াত আমি রাহমাতুল লিল আলামিনকে 4200 পহলওয়ানের শক্তি থাকা সত্ত্বেও আমাকে বৃদ্ধ বানিয়ে নিচে। বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীরের মধ্যে 4200 পহলওয়ানের শক্তি ছিল। আমরা কজনের শক্তি? তারপরেও চুলদারিগুলা কি? আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কেমন শক্তিশালী পুরুষ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শক্তিশালী মানুষ ছিলেন। হযরত শেরে খুদা বলা হতো। কি বলা হতো? শেরে খুদা বলা হতো। ওই এক কামুজ কেল্লার যে দুর্গের যে দ্বার ছিল 40 মণ ওজনের ছিল। বাও হাত দ্বারা তুলছেন, ডান হাত দ্বারা অস্ত্র মারছেন। এত শক্তিশালী মানুষ। উনি বলতেন, যদি পৃথিবীর যদি কোনো কিনারা পেতাম তাহলে ওজন করে দেখতাম পৃথিবীটা কতটুকু ওজন। বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনা হচ্ছে পৃথিবীর নাভি। একদিন দেখা গেছে নবীজি একটা জিনিস উপর থেকে নামানোর জন্য আলীকে বলছেন, আলী তুমি উঠো, উঠে এই জিনিসটা নামাও। আলী বলছেন, আলী মনে মনে তকব্বর যে আমি শেরে খুদা, হুজুর আপনি আমার কাঁধে উঠেন। উঠতে এটা আল্লাহ নবী বলেন, আলী পারবে না তো? যেহেতু পারবো, ঠিক আছে আমার হাতটা রাখি তোমার কাঁধে। এমনি নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধের মধ্যে এভাবে হাত রাখছেন। আলী বলেন, আমার শরীরের প্রতিটা পশমে পশমে যেন
ঘাম বের হয়ে গেল, এত শক্তিশালী। আমার কাছে মনে হলো যেন উহুদ পাহাড় আমার কাঁধের মধ্যে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি রহমতুল্লিল আলামিন বৃদ্ধ হয়ে গেলেন মাত্র 63 বছর বয়সে। 63 বছর বয়সে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের চুল দাড়িগুলা পেকে গেল। নবীজিকে প্রশ্ন করলেন, আবু বকর সিদ্দিক, যার মাথা তার বেতা, যার মাথা তার বেতা। হযরত আবু বকর সিদ্দিক প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, 63 বছর বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পেকে গেল? নবীজি বললেন, রে আবু বকর, তুমি শুধু বুঝতে পারলে, আর কেউ তো বুঝতে পারলেন না। একদিন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন নিম্বর থেকে নিচে নামতেছেন, 1 2 3 বলে নিম্বর থেকে নিচে নেমে, তার আগে রহমতুল্লিল আলামিন খুতবা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এক মায়ার বান্দাকে মায়া করবেন, দুনিয়ার জীবন সফর, দুনিয়ার সফর শেষ হয়ে গেছে। কার না কার কথা বলছেন নবীজি? সব চলে গেছে, কিন্তু আবু বকর সিদ্দিক যান না, কাঁদতেছেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন নিম্বর থেকে নিচে নেমে আবু বকরকে জড়ায় ধরলেন, ওরে আবু বকর, এই পৃথিবীতে যাহারা আমার সাথে যে আচরণ করেছে প্রত্যেকের বদলা দিতে পেরেছি রে আবু বকর, কিন্তু তোমার বদলা এই দুনিয়ার বুকে দেওয়া সম্ভব না। কিয়ামতের মাঠে হাসরের দিন তোমার বদলা একমাত্র দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা ছিল তাদের। নবীজি হাদিসে বলেন, ওয়ান আনাস আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের কাছে আসলো। আশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ওগো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবীজি বলেন, মা আদাতুলাহা, ওরে আমার সাহাবী, ক্বালা ইয়া ওয়াইলাকা, তোমার প্রতি লানত। আল্লাহ নবী বিরক্ত হলেন, ওয়াইলাকা। তো আমার কথা ছিল যে মুহাম্মদুর নবীজি বলেন হাদিসের মধ্যে, উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মানে তাড়াহুড়া করে বলছেন। নবী বলছেন, ক্বালা ইয়া ওয়াইলাকা মা আদাতুলাহা, দমক দিয়ে বললেন, ওয়াইলাকা, তুমি কি মিয়া, কিয়ামতের জন্য কি তুমি উপার্জন করেছো? ক্বালা ইয়া ওয়াইলাকা মা আদাতুলাহা, তুমি কিয়ামতের জন্য কি নিয়ে এসেছো, কি অর্জন করেছো? উনি ওই সাহাবী বলছেন, মা আদাতুলাহা, আমার কোনো সঞ্চয় নেই ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সঞ্চয় নেই, কিন্তু মা আদাতুলাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সঞ্চয় নাই, আমার কোনো আমল নাই, কিন্তু ইল্লা আন্নী উহিব্বুল্লাহ, আমি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি খুব বেশি ভালোবাসি। নবীজি বললেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর অনুসার। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, আমি ইসলাম কবুল করা, ক্বালা আনাসুন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু শাইআম বাদাল ইসলামি ফারাহুম বিহা। হযরত আনাস বলেন, নবীজির এই কথা শুনে সাহাবীরা যে আনন্দিত হলেন, ইসলাম এবং ঈমান গ্রহণ করার পরে সাহাবীরা আর কোথাও এত আনন্দিত হন না। বলেন সুবহানাল্লাহ। নবীজির মহব্বত দরকার আসেনি? দরকার আসেনি নবীজির মহব্বত? অবশ্যই মহব্বত করতে হবে। আমার পানির চাইতে, জানের চাইতে মহব্বত করতে হবে। যদি কোনো মুনাফিক, যদি কোনো নাস্তিক আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের সম্মান নিয়ে কটূক্তি করে, তাহলে দেখবেন আপনারা আলিমুরা আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তায় নেমে যায়। কেন রাস্তায় নেমে যায়? ইমানের দাবিতে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে আপনার যদি ইমান যদি না আসে, শরীরে যদি জুস না হয়, তাহলে বুঝবেন আপনার ইমানের নরসর আছে। অতএব যখনই যে নাস্তিক মুরতাদরা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনকে কটূক্তি করবে, এর শাস্তি হতে হবে। এ মুরতাদ এই দুনিয়ার বুকে থাকার তার কোনো অধিকার নাই। একে হত্যা করা ওয়াজিব হয়ে যায় মুসলমানের জন্য। আমার হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, নবীজি বলেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি ইল্লা ইয়াওমা লা ইল্লা যিল্লি। আজকে কিয়ামতের মাঠে, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি ইল্লা ইয়াওমা লা ইল্লা যিল্লি। আজকে কিয়ামতের মাঠে
ওই মহব্বতকারীগুলা কোথায়? যারা আমার মহব্বতে, আমার নবীর মহব্বতে আল্লাহর ওয়াস্তে আমাকে ভালোবাসতো, আলিমুল আমাকে ভালোবাসতো, আজকে আমার ছায়ার মধ্যে, আরশের ছায়া তাদেরকে স্থান দিব। আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়ার স্থান ছাড়া আর সেদিন আর কোনো স্থান নাই, আসেনি? কিয়ামতের মাঠে আর কোনো স্থান না। এই জন্য মহব্বত হতে হবে জান প্রাণ। এখন আমাদের এমন মহব্বত যে সব কাজের মধ্যে নবীর কোনো বিধান নেই। দেখা গেছে যে বাচ্চা কাচ্চা যখন বিয়াহাদি লাগায়, ডেক সেট বাজাইয়া আশেপাশের মানুষগুলোর ঘুম নাই, আশেপাশের রুগী মানুষের ঘুম নাই। এইটা কি নবীর মহব্বত? মসজিদে আসলে বলে নবীর মহব্বত, খালি মহব্বত মহব্বত। রবিউল আউয়াল মাস আসলেই কত ভালোবাসি তোমাকে, কিন্তু তারপরে দাঁড়িয়ে রাখার খোঁজ নাই, আলিমুল আমার কোনো খোঁজ নাই। আর যত পারা যায় মসজিদের ইমাম সাহেবের গিয়ে খালি ফিং মারো, সেমনি ইমাম সাহেবরে বিদায় করতে চায়, আসেনি না? নাই, এগুলা পরিহার করতে হবে। ইমাম সাহেবকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। একজন ইমাম সাহেব বেতন 5,000 টাকা দিলেন, 5,000 টাকা দিয়ে আপনি কয়দিন চলবেন? এই দুঃখ কাকে বলি আমরা? সর্বত্র আমরা বৈষম্যের শিকার। এই তো আন্দোলন হয়ে গেল, আন্দোলনের মাঝে আমরাও সবচেয়ে বড় বৈষম্যের শিকার। আমার হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার নবীজি বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন কিসের জন্য কসম করতেছেন? নবীজি বললেন, লা ইয়ামানু জারুহু ইল্লা বাওয়াইকাহু, যেই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আমার পকেটের কথা না, হাদিসের কথা এগুলা। আরো জোরে বলেন, কের কথা? হাদিসের কথা। দুস্থ বুজুর্গা, এই সমস্ত হক আদায় করতে হবে। আমাদের এমন পর্যায়ে গেছে, যদি আজকে আত্মীয় স্বজনের হক যদি আপনি আলোচনা করেন, যদি আপনি কোনো হুজুর যদি আত্মীয় স্বজনের কোনো আলোচনা করে হক, তো আত্মীয় স্বজন যদি ধনী থাকে, সে বলবে যে হয়তো তাকে দেওয়ার জন্য আমাদেরকে বলছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কখনো কাউকে দেওয়ার জন্য বলে নেই, এটা আল্লাহর হুকুম, নবীর হুকুম। আপনি আত্মীয় স্বজন, আপনার যদি হিন্দু আত্মীয় স্বজন হয় তাহলে অবশ্যই তার হক আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো হিন্দু আত্মীয় স্বজন যদি হয়, তার পাশের বাড়ি যদি তার হিন্দু হয়, তাহলে যদি তুমি মুরগ রান্না করে, গুস্ত রান্না করে, তাহলে তুমি কি করো? জুল বেশি দাও। কি করো? জুল বেশি দাও। জুল বেশি দেওয়ার দুটা কারণ। একটা কারণ, জুল যদি বেশি দাও তার জ্ঞান বেশি দূর যাবে না। আর একটা কারণ হলো, যদি আপনি গুস্ত না দিতে পারেন, কমপক্ষে গরিবের ছেলেটাকে যাতে জুল আপনি দিতে পারেন, এর জন্য বলছেন নবীজি জুল বেশি দাও। বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীর কি হোক, আত্মীয় স্বজনের কি হোক। আজকে যদি আত্মীয় স্বজনের হক আলোচনা করা হয়, কেউ বলবে হয়তো রুহুল আমিন সাহেব, সাদি সাহেবকে হয়তো দিচ্ছে না আত্মীয় স্বজন, এর জন্য মনে হয় আত্মীয় স্বজনের ওয়াজ। এই মন মানসিকতা পরিহার করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের যারা বড় বড় যারা হয়েছেন, বিশেষ করে বিল্লাহ আবুজুররা, উনি আত্মীয় স্বজনের হক পুঙ্খানুপুঙ্খানুভাবে সবসময় আদায় করেন। আমি দেখেছি, আমরা বলি নাই, তারপরেও উনি অনেক সাহায্য সুবিধা দিচ্ছেন। এটাই নিয়ম। আপনাকে বলবে কেন? আপনার আত্মীয় স্বজন আপনাকে বলবে কেন? আপনি কি তাকে দেখেন নাই? তার চেহারার দিকে তাকান নাই? এর জন্য আমি বলি, দুস্থ বুজুর্গান, হে মুসলমান, হে যুবক সমাজ, হে ধনী সমাজ, যখন আপনার কোনো আত্মীয় স্বজন মারা যায়, আপনি গিয়ে গভীরভাবে আপনি যাইয়া তার চেহারা বাই চাইবেন, দেখবেন তার চক্ষু বাই চাইবেন, তার টুট বাই চাইবেন, তার কপাল বাই চাইবেন, দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনার বেজার। এবং কেননা আমরা সবাই আমাদের আত্মীয় স্বজন, নিকট আত্মীয়ের হক আমরা আদায় করতে পারি না। এর জন্য দিকে দেখবেন চেহারাটা বাই চাই দেখবেন কত অখুশি হয়ে ওই লোকটা মারা গেল। এই জন্য দুস্থ বুজুর্গান, এই সূরাটা সূরাতুদ দুহা কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। তারপর থেকে যেহেতু সূরা আলাম নাশরা, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য ইকরা বিসমি, তারপরে যে সূরাগুলো আসছে প্রত্যেকটা সূরাই আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়া তাব, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন। আজান পড়ে গেছে না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন
যেন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন যেন মাফ করেন, বলেন আমিন। আর একটা গজলের কি ছিল কিন্তু আসলে আমার সাথে আনি নাই, আজকে উপস্থিত